ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আগে খুব একটা মানে কথা বলার সময় একটু ভেবে বলতাম এটা বলবো, এখন হয়তো বলে দিই না, বলে দিই। যখন আমি কারোর সঙ্গে মিশি তখন খুবই অর্গানিক্যালি সেটা আসতে হয়। একটু বেঁধে বেঁধে থাকা, মানে কথা পরিবার যেমন একটু বেঁধে বেঁধে থাকে, সেইটা আক্কি খুবই শেখায়। জুনি খুবই শান্ত ভদ্র, মানে সে তো তুইও ভদ্র। কি ভদ্র নোস কি? আমার তো মনে হয় না। তাদের মান অভিমান প্রেম ভালোবাসার কথার 1 বছর আক্কি আর জুনি রয়েছে। এই যে দুজনের, আমি একটু অফ ক্যামেরা আগে জিজ্ঞেস করি, রিয়া এবং রবদার কাছেও 1 বছরের এই জার্নি তোমাদের কাছে কেমন ভাবে কাটলো? দারুণ দারুণ কেটেছে। মানে 1 বছর যে কেটে গেছে সেটা সত্যি সত্যি আমি বুঝতে পারছি না, এটা বলার কথা নয় আর কি। মানে শুধু মানে বলতে হলে এগুলো তো বলে খুব সাজিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি, স্ক্রিপ্টেড, এগুলো সেটা নয়। আমি খুবই মানে ভেতর থেকে বলছি যে 1 বছর যে কেটে গেছে সত্যি আমি বুঝতে পারিনি। আর সেই জন্য এই যে সেলিব্রেশন, এত মানে সেলিব্রেশন মানে হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে মানে জাস্ট গেটিং ওয়ার্মড আর কি, ইটস টু আর্লি আর কি। মানে 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 কত পথ চলা বাকি। হ্যাঁ এই তো কিছুদিন আগে জাস্ট স্টার্ট করেছি। এখনো মনে হয় যে এখনো হয়তো একে অপরকে পুরোপুরি চিনে উঠতে পারিনি সবাইকে, মানে অনেকটা এখনো যাওয়ার আছে, অনেকটা পথ যাওয়ার আছে। সো জুনি এবং আক্কি এই চরিত্রটা করতে করতে নিজেরা কি শিখলে? মানে আমি যদি বলি আক্কি তোমায় কি দিল বা তুমি কি শিখলে আক্কির থেকে? আমি কি শিখলাম? আমি শিখলাম একটু বেঁধে বেঁধে থাকা, মানে কথা পরিবার যেমন একটু বেঁধে বেঁধে থাকে, সেইটা আক্কি খুবই শেখায়। যে যতই হোক আমি একটু মানে আক্কির মতো নই, মানে একটু অ্যাম্বিভার্ট, ইফ ইটস দ্য ওয়ার্ড, তাহলে অ্যাম্বিভার্ট তো আমার একটু সময় লাগে। আর যখন আমি কারোর সঙ্গে মিশি তখন খুবই অর্গানিক্যালি সেটা আসতে হয়। আমি খুবই মানে জোর করে ফেকের কথা নয়, মানে অর্গানিক, মানে লোকজন মানে ওই এক্সট্রা এফার্ট দিয়ে ওটাকে আনাটা আমি পছন্দ করি না। অর্গানিক্যালি এলো। কিন্তু আক্কি আমাকে শিখিয়েছে কতটা পরিবার, আর সেটা কিন্তু শুধু ওয়ার্ক প্লেসের কথা বলছি না, পরিবারের সঙ্গেও, বন্ধু বান্ধবদের সঙ্গেও, মানে যারা বন্ধু হয়েছে কলেজ পর্যন্ত তারাই রয়েছে, মানে সেইটাই আর কি। কিন্তু আক্কি আমাকে শিখিয়েছে কিভাবে পরিবারের সঙ্গে, কিভাবে মানে নিজের পছন্দের মানুষদের সঙ্গে ওই বেঁধে বেঁধে থাকার বিষয়টা, সেটা আক্কি খুব শিখিয়েছে। জুনি খুবই শান্ত ভদ্র, মানে সে তো তুইও ভদ্র। কি ভদ্র নোস কি? আমার তো মনে হয় না, মাঝে মাঝে নিজেকে দেখে একদম মনে হয় না ভদ্র, বাট হ্যাঁ শান্ত আমিও। বাট জুনি খুবই মানে আন্ডার কনফিডেন্ট একটা মেয়ে, যে সবকিছুই ভয় পায় করতে, যেটা আমি আগে ছিলাম কোনো একটা টাইমে, বাট এখন লাইক বড় হয়ে গেছি একটু। এই যে দুজনের ক্ষেত্রে আমি যদি বলি যে তোমাদেরও এই 1টা বছর এই অফ ক্যামেরার বন্ধুত্বটাও কি আরো 1 বছরে বাড়তে গেছে? দুজনকে প্রথম যতটা কথা বলতে বা আলাপ ছিল, তারপরেও অনেকটা বোধহয় এখন বোধহয় এই 1 বছর অনেকটা কাছের বন্ধু। হ্যাঁ, অনেকটা কাছের বন্ধুত্ব মোটামুটি। আবার কি অফ কোর্স আমি বললাম ডেফিনেটলি, আমি শুনলাম মোটামুটি না, ডেফিনেটলি তো বটেই। মানে এখন আগে খুব একটা মানে কথা বলার সময় একটু ভেবে বলতাম এটা বলবো, মানে যেহেতু রবদার সাথে আমার এটা টেকনিক্যালি ফার্স্ট ওরম ভাবে মানে ফার্স্ট স্ক্রিন শেয়ার করা, তো ভেবে চিন্তে বলতাম এটা বলবো। এখন হয়তো বলে দিই না, বলে দিই হ্যাঁ, এখন আর কোনো বাদ যা মনে করবে নিজে বুঝে নেবে, সেটাই। 1 বছরে দুজনের কাছের মেমোরি যদি জিজ্ঞেস করি, প্রচুর সিন গেছে জুনি আক্কি, তাদের বিয়ে, মান অভিমান প্রচুর গেছে, কিন্তু তোমাদের খুব পছন্দের সিন যদি আমি একটু জিজ্ঞাসা করি। তৈরি থাকা উচিত, তুই বল। আমাদের আলাদা আলাদা হতে পারে। হ্যাঁ, আমার রিসেপশনের ওই গানটা নিজের খুব পার্সোনালি ভালো লেগেছিল। ওইটা আমার ওই সিনটা খুব ভালো লেগেছে, যেটা আক্কি চিঠি ফিটি লিখে চলে গেছিল, তারপর জুনি এসে বললো যে চলুন, সেই সিনটা ওয়াজ মানে ওইটা খুবই মানে কাছে। আর একটা ওই যে অন্ধকারে মোমবাতি নিয়ে আসার সিনটাও খুবই মানে পুরোটা যে মানে পুরো ওইটার একটা মানে স্ট্রেচ ভার্সনও ছিল, সেটা পুরোটা আমরা দেখতে পাইনি, কিন্তু মানে করেছিলাম যখন অনেকটা সিন করেছিলাম, তা ওইটাও খুবই মানে ওয়ান অফ দ্য বেস্ট সিনস ইন কথা বলে, মানে অ্যাজ আক্কি হ্যাভ প্লেড আমার মনে হয়।
শীতকাল, ডিসেম্বর মাস, তো সামনেই বড়দিন, তো তোমাদের কি প্ল্যান রয়েছে? শীতকাল কতটা এনজয় করো? আমি প্রচণ্ড এনজয় করি, মাই ফেভারিট টাইম অফ দ্য ইয়ার শীতকাল। শীতকাল আমি খুব এনজয় করি, বড়দিনের প্রচুর প্ল্যানস। ছুটি নিয়েছো? বড়দিনে হ্যাঁ না, হ্যাঁ, এবার তোমার সব প্ল্যানে জল। অল দ্য বেস্ট। না, জল নয় কেন, প্যাকআপের পরও তো প্ল্যানস হতে পারে। আচ্ছা, ওকে ওকে, ফাইন। আমার যেমন প্ল্যানস করার জন্য মানে টাইম লাগে আর কি, নিজে আগে ওয়েল রেস্টেড হব, তারপরে আমি প্ল্যানের জন্য বেরোবো। না নেওয়া হয়নি। 24 তারিখটা হয়তো নেব, সানডে আছে, একটু রেস্টও নিতে হবে। সো আগে আমি নিজে ওয়েল রেস্টেড হব। 24 তারিখ সানডে, 22 তারিখ সানডে না? যা, আমি তো ছুটি নিইনি, আমি তো প্ল্যান করিনি কিছু এখনো। 24 ক্রিসমাস ইভ সানডেই পড়বে নিশ্চয়ই। না ঠিক আছে, কিছু একটা করবো, দেখছি প্ল্যান হয়ে যাবে, ডিসেম্বর মানে প্ল্যানস হয়ে যাবে, কারণ সব বন্ধু বান্ধবরা বাইরে থেকে আসে, মানে আমার আর সবাই মানে কলকাতায় আসে, তো সেই সময়টা কিছু না কিছু প্ল্যান হয়েই যাবে। তবে 1 বছর অনেকটা পথ চলা বাকি রয়েছে, তো কি বলবে দর্শকদের? দেখতে দেখতে তোমাদের কাছে একটা বছর কেটে যাওয়া। দর্শকদের বলবো যে ভালোবাসাটা দিয়েছেন তার জন্য খুবই কৃতজ্ঞ, আর আগামী দিনেও এই ভালোবাসাটা দেবেন প্লিজ, কারণ আমি প্রমিস করছি যে আমি আরও পরিশ্রম করব। জুনিও মানে আমি জুনির বিহাফেই বলতে পারি, ও আরও পরিশ্রম করবে, তাই প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লাভিং আস।